লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। পৃথিবীর মানুষের শোনো, তুমি কত বড় দামি জিনিস তোমার ঘরে রেখেছো, তোমার বিবিকে। তুমি একবার অঙ্ক করে দেখবে, ওর ভিতরে আমি আল্লাহ রেখেছি। বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর যত সম্পদ আছে সব মালগুলি সম্পদগুলি, কিন্তু এর থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। সম্রাট সমসুখী সেই ভিখারে থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। পৃথিবীর বুকে সম্রাটের থেকে সে সুখী যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী থাকে, নেককার নারী থাকে, পরিষ্কার নারী থাকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওয়াকাদ দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলি হলো সম্পদ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর রাস্তে যতগুলি লোক এখানে আছেন, ধৈর্য ধরেন, এই তফসিরটা মনে নেন। আমার ঘরে একটা গাড়ি আছে, আমার ঘরে একটা হুন্ডা আছে, আমার ঘরে একটা কম্পিউটার আছে, আমার ঘরে আমার আলমারি আছে, আমার ঘরে আমার বিবি আছে। বলেন, আলমারিটা কি কাজে লাগে? আমি সেখানে আমার মাল সম্পদ রাখি। হুন্ডাটা কি কাজে লাগে? আমি ওটাকে নিয়ে এলাকায় হাটে বাজারে ঘুরি। চার চাকাটা কি কাজে লাগে? মাইক্রোটা, সেটা নিয়ে আমি প্রোগ্রামে বেরিয়ে যাই। কম্পিউটার কি কাজে লাগে? আমি ওটাতে কোরআন ও হাদিসগুলোকে ডাউনলোড করি। এখন যদি আপনি বলেন বিশ্বনবী বলেছেন এই মালগুলি তোমার মাল, ওই মালের থেকে দামি মাল, মালের দামি সম্পদ তোমার বিবি। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, তাহলে বিবিটা তোমার কোন কাজে লাগে? আমার বিবি আমার কি কাজে লাগে? সবারই বিবি কি কাজে লাগে? আসলে আমরা আসল কাজটা খুঁজে পাই না। জি, আজকে আমাকে কি দিয়েছেন এই জায়গাটা ভাবার জন্য বলছি, সবাইকে অ্যাটেনশন নেন। প্রধান বক্তার চেয়ার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, পরেশগার মানুষ, দিনদার মানুষ, লোক খালি বলছেন হুজুর চা খেয়ে যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতগুলি লোক হৃদয়ের স্পন্দন দিয়ে আমাকে ভালোবাসছে, কেননা লোকটা ভালো। ভিতরে অতগুলি মহিলা রয়েছে যেগুলো আমার মেয়ের বয়সে, আমার মায়ের বয়সে, বোনের বয়সে, তার আমার হৃদয় দিয়ে আমাকে ভালোবাসছে। মারা ভাবছে আমাদের পেটের ফসল, মেয়েগুলো ভাবছে আমাদের আব্বার মতো, বোনেরা ভাবছে আমার ভাইয়ের মতো। এত সুন্দর বিদেশি মানুষটা, সবাই আমাকে ভালোবেসে নিয়েছে। যদি বাই চান্স শুনতে পায় নূর মোহাম্মদ নিজের বিবি বাদ দিয়ে ওপর একটার মেয়ের কাপড় ধরে টেনেছিল, এই ইজ্জতটা থাকবে কি? জোরে বলেন, জোরে বলেন, থাকবে কি? বিশাল ইজ্জত সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা মেয়ের কাপড় ধরে টানা, তাকে কোলে নেওয়া, তাকে আপন করতে যাওয়া, ওই চাহিদাটা আমার ভিতরে আছে না নাই? আমার ভিতরে আছে। পৃথিবীর যত পুরুষ আছে তাদের ভিতরে যতটা কামরিপু নিয়ে তৈরি করা হয়েছে, নূর মোহাম্মদের ভিতরে অতটাই মাল আল্লাহ লোড করে দিয়েছে। তবে আপনি টানবেন, আমি টানবো না। কেন? কেন আমি ওই পথে যাব না? তার একটাই কারণ, আমার সেই উগ্রমতি, আমার মিজাজের উগ্রমতি, দৈহিক চাহিদাটা আমাকে ঠান্ডা করে রেখে দিয়েছে আমার বিবি।
আছি সেই জায়গাটা আমার প্লিজ করে দিয়েছে, এর জন্য আমার চাহিদা আর নাই। কারণ আমার বিবি আমার উগ্রমতি ঠান্ডা করেছে জান্নাতের স্বাদ দিয়ে। এর জন্য বিশ্বনবী বলছেন, সমাজে তুমি সুচেতনতার মানুষ হিসেবে পরিচয় দিতে তখনই পেরেছ যখন তোমার বিবি তোমার চারিত্রিক দিকটাকে কন্ট্রোল করেছে। যদি তোমার বিবি তোমার কাছে না থাকতো, ওভার হয়ে গেলে তোমার চারিত্রিক তুমি কন্ট্রোল না করতে পেরে অন্য কারো কাপড় ধরে টেনে ফেলতে। এত বড় দামি কাজ তোমার বিবি করেছে। শুধু তাই নয়, আজকের তাফসীরের দিনে এমন সন্তান আছে, একটা 100 টাকা একটা 500 টাকা নিয়েছে, বলবে হুজুর এটা আমার আব্বার জন্য দান করলাম, মায়ের জন্য করলাম। তাহলে সে আব্বার জন্য করলো কেন? তাহলে আমার জন্য আমার সন্তান দান করবে যেদিন আমি কবরে নীরব নগরে শুয়ে যাব, আর আমার আমল করার ক্ষমতা হবে না। আমার এলাকায় মসজিদ মাদ্রাসাতে আমার সন্তান দান করবে। বিশ্বনবী বলছেন, মানুষ মরে গেলে তার আমলের লাইন কাটা যায়, কিন্তু 3টে আমল থাকে, তার মধ্যে একটা হলো নেককার সন্তান দোয়া করবে, দান করবে বাপের জন্য, সেটা কবরে অধর্ষ পৌঁছাতে থাকে। তাহলে ওই সন্তানটা আমি কোথায় পাবো? সেই সন্তানটা আমাকে কে দেবে? আম গাছ দেবে না, কাঁঠাল গাছ দেবে না, জমিতে চাষ করলে পাবো না, ভুঁয়ে চাষ করলে পাবো না, নদীতে ছাঁকলেও পাবো না, আর আপনার পেয়ারা গাছ থেকেও আমার সন্তান হবে না। এই সন্তানটা আমার কোলে আমার বিবি আমাকে তুলে দিয়েছে, আমার রক্তের মাল আমাকে আমার ভিটাতে দিয়েছে। এই দামি কাজটা কে করেছে? না আমার বিবি। এর জন্য বিশ্বনবী বলছেন, পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলোকে একদিকে রেখে দাও, আর তার থেকে দামি সম্পদ হলো ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারআতু সালেহা। তোমার নেককার বিবির মতো দামি সম্পদ আর পৃথিবীতে কিছু নাই। একদিকে তোমার চরিত্র সিকিউরিটি হবে, একদিকে তোমার উগ্রমতি ঠান্ডা করবে, একদিকে তোমার চারিত্রিক বিকাশকে সুন্দর করে ট্রান্সফার দেবে, আর একদিকে তোমার রক্তের সন্তান তোমার কোলে তুলে দেবে। অতএব এর মতো দামি পৃথিবীতে আর কোনো সম্পদ নাই। জি, আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে এর থেকে দামি সম্পদ আবার কে আছে? একটা মা একটা সন্তানকে কত দুধ খাওয়ায়? আমার সন্তানকে আমার বিবি ক কেজি দুধ খাইয়েছে? 2.5 বছরে 2-3 কেজি না? জি, 8.5 কুইন্টল। 2.5 বছরে বিজ্ঞানীরা বলছে 2.5 বছরে 8.5 কুইন্টল দুধ খাওয়ায় একটা মা তার সন্তানকে। আর ওই বিবিকে ধরে মারে। সে আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, 2.5 বছর সুইপারের কাজ করছে, পেচ্ছাপ পায়খানা সাফ করছে। হ্যাঁ, খালি মা একটুকু বলে দিল, আর ই ভাবছে আমি বড় আল্লাহর ওলি, মায়ের মুখ পানে তাকিয়ে বিবিকে বেধড়ক পিটিয়ে দিল। ও কোনো হিসাবই রাখলো না, ফুল রিচার্জ করে ছেড়ে দিল। পরের মেয়ে মার খায়। জি, এগুলো হুঁশিয়ার। মা সম্মানের ব্যক্তি, মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে উহ করতে দেওয়া যাবে না, মায়ের ব্যবহারে উহ করা যাবে না, আপনি জাহান্নাম চলে যাবেন। ফাইসালা শেষ, ফাইসালা শেষ। জানেন, একটা মেয়েকে যখন আমি বিয়ে করে নিয়ে আসবো, ওই মেয়েটার 1 নম্বর চাহিদা কি হবে আপনার আমার কাছে? 1 নম্বর চাহিদা, 1 নম্বর সিরিয়াল নম্বর 1। আপনি আজকে বিয়ে করতে গেছেন কোথায়? ওই বীরগঞ্জ চলে গেছেন, বিয়ে করে সন্ধ্যায় ঢুকছেন, আপনার পেছনে আপনার বিবি ঢুকছে, এখন আপনার বাড়ির চৌকাটা সে ডাঙায়নি, বাড়ির দরজা ঢুকে নিয়ে প্রথম ঢুকবে। ওই ঢোকার আগে যদি 2টো জিনিস দাবি করে তো দিতে হবে। প্রথম নম্বর, 1 নম্বর দাবি, আমার সেপারেট রুম হতে হবে। আমি এমন ঘরে থাকবো, তোমার ভাই তোমার বোন এদের মুখ আমি দেখব না, দিতে হবে। তোমার ভাইয়ের সে বাঁধি নয়, তোমার ভাইয়ের কাজের মেয়ে নয়, ভাবি হোক চাই বড় ভাই হোক, কোন রকম যদি বলে ভাইদের হুকুম আমি শুনব না, এর জন্য আপনার করার কিছু নাই। নাম্বার 2, তোমার মা আব্বার খিদমত আমি করব না।
তুমি তোমার মা বাপের খিদমত করবে, আমি তোমার করব। বিশ্বনবী চিফ জাস্টিস ফায়সালা টেনে দিয়েছেন, এর ওপরে ফায়সালা করার আর দ্বিতীয় কোনো মাথা নাই। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর বুকে যদি কোনো পুরুষকে সাজদার কথা বলা হতো তো মা বাপকে সাজদা করার কথা বলা হতো, আর মেয়েদেরকে যদি সাজদা করার কথা বলা হতো তো স্বামীকে। অতএব মহিলারা স্বামী ছাড়া আর কারো খিদমত করবে না, আর পুরুষেরা মা বাপের খিদমত করবে। আমি আমার মায়ের করব, আমার মা মহিলা হতে পারে, বিছানায় পায়খানা করবে, আমি 2 হাত দিয়ে সাফ করব, পেশাব সাফ করব। আমি কেন আমার বউকে দিব? সে তো ভাড়াটিয়া। তাহলে আমার বউ আর একটা কাজের নার্সিং নিয়েছে, ঘরে রেখে দেন, সে যা করবে বিবিও তাই করবে। তোমার মুখ পানে তাকিয়ে বলতে পারে না, শুধু তোমার মুখ পানে তাকিয়ে তোমার প্রেমের আবদ্ধতায়, তোমার মারের ভয়ে তোমার বাপের লুঙ্গিটা সাফ করে, সে তো হৃদয় দিয়ে করবে না, করবে তো তুমি হৃদয় দিয়ে। মা আব্বা যদি বিছানায় পায়খানা করে দেয়, তুমি হাসতে হাসতে বলে, আব্বা এটা হয়ে গেছে, কোনো ব্যাপার নাই, আমি তোমার সন্তান আছি, 2 হাতে সাফ করবো, আব্বা কোনো দুঃখ করো না। মা বাপের দিলটা ভরে যাবে। আর বহুরা যেটা করে সেটা চাপে পড়ে করে, কাজের মেয়ের মতো। অতএব বিশ্বনবী ফায়সালা করে দিয়েছেন, হে নূর মুহাম্মদ, তুই তোর মা বাপের খিদমত করবি, পেশাব পায়খানা কাপড় সাফ করা থেকে নিয়ে সব কিছু তুই করবি। আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীকে দেখবি। অতএব বন্ধুরে, বর্তমানে বউদের ওপরে যে রিমান্ডটা চলছে, একদম মনে হচ্ছে যেন তারা রিমান্ডের মধ্যে আছে। অতএব মা বাপের খিদমত করবে বা সন্তান, আর স্বামীর খিদমত করবে তার বিবি। বোঝে না, বাড়ির সুইপারের মতো কাজে লাগিয়েছে। সকালবেলায় উঠে দেওর কলেজ যাবে, তার জন্য আলাদা নাস্তা। ম্যাডাম মানে নন স্বামীর বোন, সে কলেজ যাবে, তার আলাদা খাবার। এদিকে বাপের আলাদা গরম চা, মা খাবে লাল চা, ই খাবে রং চা, ও খাবে দুধ চা, তারপরে স্বামী আছে, এরপরে সন্তান আছে। মনে হচ্ছে যেন কাজের মেয়ে হোটেলে কাজ করছে, আর এক এক দিক থেকে কাস্টমারের তার উপরে চাপ চলছে। জি, এসেই বলছে, ভাবি বাস ধরতে হবে, সকাল 8টার কোচ ধরবে, একটু খিচুড়ি হলে হতো না? আচ্ছা ভাই দিচ্ছি। এদিকে ছোট নন্দই উঠে বলছে, ভাবি আজকে পরীক্ষা ছিল, 11:30টায় বের হবে। চলো, কি র্যাগিং চলছে তার উপরে। একটা মহিলার কাছ থেকে সব থেকে বেশি সময় পাবে কে? স্বামী আর সন্তান। স্বামী আর সন্তান। আজকে সন্তানরা মায়ের কাছ থেকে সময় পায়? পায় না। জি, একটা মজার কথা শোনাই, পত্রিকায় দিয়েছিল। বিমানে মহিলা থাকে, দেখেছেন? যারা বিমানে উঠেছেন দেখবেন, বিমানে মহিলা থাকে, বাছাই করা মহিলা রাখা হয়, দেখতে অতি সুন্দর। তাদের ডিউটি কি? তাদের ডিউটি হচ্ছে কেবিন কুক। তাদের যে কোনো ডিউটি আছে, তারা খাবার দেয় আর কিছু করে। তাদের মেনলি ডিউটি হচ্ছে যে যাত্রীদের, কাস্টমারের মনোরঞ্জন করা, কাস্টমারের মনোরঞ্জন করা। দিয়ে একটা মেয়ে দুবাই গেল বিমানে, সে 6 ঘন্টা গেল, আবার 4 ঘন্টা আসলো, 6 4 10 ঘন্টা ডিউটি করে এরপরে যখন এয়ারপোর্ট থেকে বাসায় ফিরছে, মানে এয়ারপোর্ট থেকে যখন আপনার কিনা নিজের বাসায় যাচ্ছে, তখন কি ঘটনা ঘটছে জানেন? সারাদিন এই যে আমি বকছি, বকতে 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 ক্লান্ত হব কি হব না? আরে বলেন, হব কি হব না? আর যেই নামবো স্টেজ থেকে, আসসালামু আলাইকুম, হুজুর কবে এসছেন, কোন দিক থেকে এসছেন, কিভাবে এলেন, কোথায় যাবেন, আজ কোথায় ছিল, কাল কোথায় যাবেন, পরশু কোথায় যাবেন, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, বলতে ভালো লাগবে? বলেন আমি ক্লান্ত হয়েছি, বলতে ভালো লাগবে? তো একটা বিমানের মেয়ে 10-15 ঘন্টা ডিউটি করার পর যখন সে বাড়ি ফিরে, বিছানায় লম্বা হয়ে পড়ে যায়। যে স্বামী বলে, একটু বলো, দুটো গল্প করে। যার কাছে ডিউটি করার কথা, তার কাছেই সময় দিতে পারছে না, কারণ সে ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বিমানের মেয়েরা যতই দেখতে সুন্দর হোক, স্বামীকে মনোরঞ্জন দিতে পারে না। এটা কেন বললাম? একটা মা, ছোট্ট একটা, তার 6 বছরের শিশু, 8 বছরের শিশু, 7 বছরের শিশু, কেবলমাত্র 2য় ক্লাসে পড়ছে, 2 এতে পড়ছে, 1 এতে পড়ছে, কিংবা এবার স্কুলে যাবে।
এই শিশুটা মায়ের কাছে অনেক বেশি সময়ের অধিকার রাখে। মা তাকে কোলে নেবে, আদর করবে, তার নাকগুলো কানগুলো সুন্দর করে সাফ করবে, বসে 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 তার নখগুলো সাফ করবে। আর মা ছোট 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 করে তাকে হাদিস শোনাবে, রসুলের কথা শোনাবে, আল্লাহর কথা শোনাবে। এইভাবে মা তাকে দীর্ঘ সময় দেবে। আর মহিলা দ্বিতীয় সময় দেবে স্বামীকে, মনোরঞ্জন করবে, হাসবে, গাইবে, নাচবে, তাকে আনন্দ দেবে। এই দুই জায়গা হচ্ছে মহিলার ডিউটি। কিন্তু ভোরবেলায় উঠে শ্বশুরের রান্না শাশুড়ির আলাদা, ননদের আলাদা, দেওরের আলাদা, ভাসুরের আলাদা, এই করতে করতে সারা দিন যেন সে আদালতে বাস করছে, চারিদিক থেকে যেন চামড়ার ঘরে বাস করছে, কুকুরে টানাটানি করছে। এই করতে 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 শিশুটা, যার হক ছিল মা তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, ওই শিশুটা বলছে মা ভাত দাও। আর মা একটা থালাতে ভাত আর ওটা ডাল সবজি দিয়ে এমনি করে ছুঁড়ে দিয়ে বলছে খেয়ে লেগা, আমার আর তোকে সময় নাই, তোর চাচা ডাকছে, তোখানে গরম পানি লাগবে, তোর দাদাকে খাবার দিতে হবে। শিশু আর পেল না। অতএব একটা মা, মাকে বিশ্বের সব থেকে বড় ভার্সিটি বলা হয়েছে। কেন? রবীন্দ্রনাথ বলেছে পৃথিবীর মধ্যে যতগুলি তুমি ভার্সিটি দেখছো সমস্ত ভার্সিটিগুলি ছোট, আপনাদের এই ডিগ্রি কলেজটা ছোট, এর থেকে বড় ভার্সিটি যদি দেখতে চাও, মায়ের ওই মাত্র 1.5 ফুটের কোলটা হলো বড় ভার্সিটি। এর থেকে বড় ভার্সিটি তাই একটা মা একটা ছেলেকে খাওয়াতে যাবে তো রসুলের সঙ্গে 50 বার তার পরিচয় ঘটে যাবে। প্রথমে চকে পানি নেবে, বলবে আব্বু হাত দুটা ধোও, আম্মু হাত দুটা ধোও, ছেলে হাত পাতবে, তখন মা বলবে আব্বা বিশ্ব নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত দিয়ে খাবার খেতে হয়, নচেত পেটে নোংরা চলে যাবে, 2 হাতটা ধোও। ছেলেটা একটা হাদিস শুনলো, এরপরে বলবে বাবা বসো, 3 তরিকায় 1 তরিকায় বসতে হয়, আল্লাহর নবী বলেছেন এইভাবে খেতে হবে পৃথিবীতে গোলামের মতো। সেই ছেলেটা ভিতরে 2 নম্বর হাদিসটা ঢুকলো। এরপরে বলবে বাবা খাবারের এক ধার থেকে খেতে হয়, মধ্যখানে বরকত নাজিল হয়। এরপরে 3 নম্বর 4 নম্বরে বলবে আঙুল চেটে চেটে খেতে হয়, 5 নম্বরে বলবে বিসমিল্লাহ বলে শুরু করো, আর 6 নম্বরে বলবে আলহামদুলিল্লাহ বলে শেষ করো, খাবারে অবশিষ্ট রেখো না। 7 নম্বরে বলবে, 8 নম্বরে বলবে দস্তরখানা বিছাও, 9 নম্বরে বলবে ডান হাতে পানি পান করো, 10 নম্বরে বলবে 3 শ্বাসে পাস করো। এরপরে বলবে আব্বু হাত দুটা পরিষ্কার করে ধুয়ে নাও। 11 নম্বরে বলবে বাব্বু খাওয়ার পরে বিশ্ব নবী দোয়া পড়েছেন, দোয়াটা সুন্দর করে পড়ে নাও। একটা মা একটা শিশুকে খেতে দিতে গেলে, তার খাওয়া কমপ্লিট করতে গেলে কম করে 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে, তবেই শিশুটা তার মায়ের কাছ থেকে অধিকার পেল। নচেত অধিকার পেল না, থালাটা সবজিটা ছুঁড়ে দিয়ে বলছে খেয়ে নিগা, সেও তো একদম গরু ছাগলও যেমন খায়, শিশুটা খেয়ে নিল। এই ছেলেটা পৃথিবীতে কোনোদিন আদর্শ ছেলে হতে পারে না। আজকে সমাজে আদর্শ ছেলের অভাবে কারণে যে ফ্যাক্টরি থেকে আদর্শ ছেলে হবে, এই ফ্যাক্টরিগুলোর উপরে সংসারের ভিতরে অত্যাচার চলছে। আমার কথা এবং যুক্তির মধ্যে কোনো খারাপই মনে হচ্ছে আপনাদের ওপরে? আর স্বামীরা ভালো স্ত্রী পেয়েছে না কেন? ওর স্ত্রীর যে ডিউটিটা চুষে সংসারে শেষ করে দিচ্ছে। আমাদের হচ্ছে কি, ভাইয়ে ভাইয়ে বিয়ে করে যদি পৃথক হয় তো লোক বলবে খারাপ, একসাথে থাকাটাই ভালো। আর দিন ইসলাম বলছে বিয়ে করার আগে পৃথকটা হদে বিয়ে করতে যা, তুই হাঁড়ি পতিলা আগে কিনে রাখ, জুদা হয়ে যা, তারপরে বিয়ে করতে যা। বিয়ে করেছে তোর বউ প্রথমেই ভাত চাপাবে। জি, তাহলে স্বামী পাবে, সন্তানও পাবে, শ্বশুরও পাবে, শাশুড়িও পাবে। আমরা হাদিস কোরআনের বাইরে চলি, তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো বিবি। কিন্তু আমরা বিবিকে হেয় প্রতিপন্ন জায়গায় রেখেছি। আমরা বিবিকে হেয় প্রতিপন্ন জায়গায় রেখেছি। চলেন নাম্বার 2 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আরেকবার বলছি, আল্লাহু আকবার বলারই আয়াত।
যদি কারো দিলে এটা ঢুকে তো আল্লাহ আকবার বলবে, নাহলে সুবহানাল্লাহ বলবে। এটা যে কত তথ্য কথা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কত গভীর কথা বললেন, সুবহানাল্লাহ। এতক্ষণে যাকে এনেছে তো যাই হোক, প্রেমের ছন্দ পৃথিবীতে কবি, সাহিত্যিক, দার্শনিক যত এসেছে কত ছন্দ ব্যবহার করেছে, করেনি? ছন্দ স্বামী স্ত্রীর ভিতরে ছন্দ ব্যবহার করেছে না করে নাই? প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, তারপরে কত রকম আশিক মাসুক, বলমি বালমা, এগুলো হলো প্রেমের ছন্দ। তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, তুমি আমার আশিক, আমি তোমার মাসুক। কত ভাষা, যে যতই ভাষা বলেছে আল্লাহর ভাষার কাছে সব ফেল। আল্লাহ বা স্বামী স্ত্রীকে কি বলছে দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এত বড় ছন্দ পৃথিবীতে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসীরে আমি যতগুলো ছন্দ দিয়েছি, যতগুলো রচনা দিয়েছি, রচনা শৈলী যতগুলো ব্যবহার করেছে, বিশ্বের যতগুলো ব্রেন আছে, তোরা একা নয়, এক জায়গায় হয়ে যা। আল্লাহকে বাদ দিয়ে একটা ছন্দ কোরআনের মতো বের করে দিতে পারবি না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা কোনোদিন পারবি না, এটা তোদের দ্বারা সম্ভব নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর ছন্দ দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি সুন্দর ছন্দ। मेहंदी से लिखे गोरी हाथों पे मेरी, तू मेरी बलमा का नाम। देखो मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। কি সুন্দর ছন্দ। লা লা জি কি गोरी है कलैया, गोरी है कलैया, गोरी है कलैया, दिला दे मुझे हर हर चुरिया, गोरी है कलैया, अपना बना ले मुझे बालमा, गोरी है कलैया। এগুলো প্রেমের ছন্দ গো। আপনি ভাবিয়েন না যে কোনো গজল বা কিরাত করছি, এগুলো হিন্দি গান। এর মানে করলে দেখেন জি, প্রথম যেটা বললাম মেহেন্দি, মেয়েরা মেহেন্দি নেয় না হাতে, হ্যাঁ, তো ওই বলছে মেহেন্দি সে লিখে গোরি হাথোं पे मेरी, तू मेरी बलमा का नाम। হে আমার বান্ধবী, আমার যে ছেলেটাকে আমি ভালোবাসি, আমার প্রেমিকের নামটা আমার হাতে লিখে দাও, মেহেদি দিয়ে লিখে দাও। যদি তুমি আমার প্রেমিকের নামটা আমার হাতে লিখে দাও, তাহলে সকাল সন্ধ্যা আমি আমার প্রেমিককে দেখতে পাবো। দেখু मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। আর দ্বিতীয় গানটা কি বলছে, गोरी है कलैया, এটাকে কালাই বলে, হিন্দিতে কালাই, गोरी है कलैया, गोरी है कलैया। এইভাবে ছেলেটার কাছে গিয়ে বলছে, আমার হাত দুটি বড় অতি সুন্দর, একদম সাদা চকচক করছে, দিলা দে মুঝে হর হর চুড়িয়া, তুই আমাকে দুই হাতে চুড়ি পরিয়ে দে, আপনা বানালে মুঝে বালমা, তোকে আমি ভালোবাসি, চুড়ি পরিয়ে দে, তুই আমাকে আপন করলে, তোর কাছে চিরদিন থাকবো। অতএব বন্ধুরে, এগুলো হলো প্রেমের ছন্দ। কত
কবি, কত সাহিত্যিক, কত বিজ্ঞানী, কত আপনার কিনা দার্শনিক সুন্দর করে 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 ছন্দ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে ছন্দ দিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে কেমন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এর ওপরে কোনো ছন্দ হতে পারে না। এটা চারখানা তফসির, এক দুই করে গুনিয়ে দেবো সিরিয়াল দিয়ে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, লিবাস মানে কি? পোশাক, পোশাক, পোশাক। লিবাস মানে পোশাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে পুরুষের দল তোমরা মেয়েদের পোশাক, হে মেয়েদের দল তোমরা পুরুষের পোশাক। জি, মেয়েরা কি পরে? মেয়েরা তাদের গায়ে টাচ করে রেখে গায়ের সঙ্গে লাগিয়ে কি পরে? সালোয়ার পরে, কামিজ পরে, শাড়ি পরে, ব্লাউজ পরে, সায়া পরে। তারা কি পরে? চাদর নেই, বোরখা নেই, তো সালোয়ার কামিজ, চুড়িদার, নাইটি বলেন আর সায়া ব্লাউজ বলেন, শাড়ি বলেন, এগুলো আমরা পুরুষের দল। আর পুরুষ কি পরে? জামা পরে, জুব্বা পরে, গেঞ্জি পরে, ফুল প্যান্ট পরে, আপনার কিনা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, এগুলো মহিলারা। আল্লাহ বলছে তোমরা ওদের লেবাস, ও পুরুষের দল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে মেয়েদের পোশাক। এই পোশাক কেন আল্লাহ বললেন? আমাকে কেন আমার বিবির পোশাক বললেন? আর আমার বিবি যে গায়ে যেটা আছে সেটা আমি, আর আমার গায়ে যেটা রয়েছে সেটা আমার বিবি। এবার এক দুই করে চারটা গুনিয়ে দিব, যে চলে যাবে সে পাবে না, আসল রসটাই পাবে না। নাম্বার এক, মানুষ কি করে পোশাককে? মানুষ পোশাককে যত্ন করে, ময়লা সাফ করে, আয়রন করে, গোছিয়ে রেখে দেয়, ছুঁড়ে ফেলে না। ছুঁড়ে ফেলে এমনি করে? ময়লা হয়ে গেছে ময়লাকে সাফ করবে, নোংরা হয়ে গেছে দাগ তুলবে, আবার আয়রন মারবে, আলনাতে গোছিয়ে রাখবে, ছুঁড়ে ফেলে কি ফেলে বলেন? আরে এতগুলো লোক হ্যাঁ না বলেন? ফেলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে পুরুষের দল, তোমার বিবি তোমার পোশাক। আপনি এখনই ডাইনিং টেবিলে খেতে বসেছেন, আর এখানে একটা ভাত পড়ে গেছে, সামান্য হলুদ হয়ে গেছে, তো এমনি করে উঠে বলবেন ভাই একটু সাবান দেন। কোনো পৃথিবীর লোক মেনে নিতে পারে না তার কাপড়টা ময়লা হয়ে যাক, নোংরা হয়ে যাক, আর ওই অবস্থায় সে সুস্থ মিজাজে সেটাকে গ্রহণ করে নেয় না। অতএব বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারীর দল তোমার স্বামী তোমার পোশাক, হে পুরুষের দল তোমার স্ত্রী তোমার পোশাক। তাহলে পোশাককে কি করো? সাফ করো। যখন স্বামী গোসল করবে, বিবি রে তোমাকে দূরে থাকলে হবে না, তুমি গোসলখানায় যাও, তোমার স্বামীর পিঠে সাবান দিয়ে দাও, এগুলোতে ময়লা আছে উঠিয়ে দাও, চুলে একটু সাবান দিয়ে দাও, হাড় কাপটাকে সুন্দর করে গোছিয়ে দাও। বিশ্বনবী যখন মসজিদে যেতেন উঁচু করে আম্মা জানা এসে বোতাম লাগিয়ে দিতেন, শুধু তাই নয় আতর মাখিয়ে দিতেন। তুমি তোমার স্বামীকে সাজাও। হে স্বামীর দল, তোমার বিবি বাথরুমের ভিতরে ঢুকেছেন গোসল করার জন্য, তুমি কেন বাইরে রয়েছো? যাও, চলে যাও তোমার বিবির কাছে। তোমার সাথে তো তার কোনো লজ্জা নেই, তার গায়ে মাথায় একটু সাবান মাখিয়ে দাও, পিঠগুলো একটু সাবান দিয়ে তার ময়লাকে তুলে দাও, তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে দাও। সে যখন কসমেটিক চাইবে সেগুলো তুমি দিয়ে দাও, তার সঙ্গে তুমি তাকে সুন্দর করে সাজাও, সে তোমাকে সাজাবে, তাকে তুমি সাজাবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার এক। নাম্বার দুই, পোশাক কি করে? পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায়। আমি যে পোশাক পরে আছি আমার সৌন্দর্য বেড়েছে, সমস্ত পোশাকগুলো খুলে দিলে মানুষের সামনে থাকতে পারবো না। যদিও আমি পুরুষের ভিতরে আছি, আমার মেয়ে আমার বিবি যদি মহিলার ভিতরে রাখা হয়, সমস্ত পোশাককে খুলে দেওয়া হয়, তাহলে সে মেয়েদের ভিতরেও থাকতে পারবে না। তার মানে তাকে পোশাক দিতে হবে, তবেই সে সমাজের সামনে দাঁড়াতে পারবে। তাহলে আমার বিবি আমাকে সমাজের সামনে সুন্দর করে সাজিয়েছে, আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখে দিয়েছে, আমার বিবি আমাকে সুন্দর করে
সমাজের সামনে সাজিয়ে দিয়েছে, আমি আমার বিবিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অতএব পোশাক এমন জিনিস মানুষের সৌন্দর্য বাড়ে। আমার বিবি আমার সঙ্গে যখন থাকবে, কোনো মহফিলে যাব, কোনো জায়গায় যাব, বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব, বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে সেখানে আমার ইজ্জত বাড়বে। আমার বিবি যদি তার বাপ ভাইয়ের বাড়ি যায়, আমি যদি তার সঙ্গে যাই, তার সৌন্দর্য বাড়বে। এর জন্য আল্লাহ বলছেন, হে স্বামীর দল, তুমি তোমার বিবির সঙ্গে তার মা বাপের বাড়িতে গিয়ে তার সৌন্দর্য বাড়াও। হে স্ত্রীর দল, তোমরা তোমার স্বামী যেখানেই বেড়াতে যাবে তোমাকে ডাকবে, তুমি সঙ্গে গিয়ে তার সৌন্দর্য তুমি বাড়াবে। যেহেতু হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পোশাক যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি তোমরা আপোষে একে অপরের সৌন্দর্য বাড়াবে। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এর মানে হচ্ছে পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমাকে মানুষের সামনে ঢেকে রেখেছে কে? না আমার বিবি। আমার বিবিকে ঢেকে রেখেছে কে? না আমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রেখে দেয়, হে পুরুষ নারীর দল, তোমার স্বামী তোমার সঙ্গে যে আচরণগুলো গভীর গভীর অন্তর্নিহিতভাবে করে, যখন তোমরা দুইজন কাছাকাছি হও, তোমার স্বামীর আচরণ তুমি দেখতে পাও, সে তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করে, সেই আচরণ বলে জানো তুমি তোমার কাছে কেমন করে ঢলে এসে পড়ে, এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায়, এই কথাটা তুমি জানো। এটা জানো তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না, কারণ তুমি তার পোশাক হয়ে যাও। তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো, তোমার আচরণ সে ঢেকে রাখবে। যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বসতে ছোটখাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে, এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না। আর তোমার বিবিও যদি ছোটখাটো ভুল বলে দেয়, সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তুমি তার পোশাক হয়ে যাও, সে তার পোশাক হয়ে যাবে। 1 নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে, 2 নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে, 3 নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায়। মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায় না? ঘর থেকে এসেছি, মোবাইলটা আনতে ভুলে গেছি, চশমাটা আনতে ভুলে গেছি, কলমটা আনতে ভুলে গেছি, চার্জারটা ভুলে গেছি। এরকম ভুল হয় কি হয় না? কিন্তু এমন লোক দেখেছেন কাপড় না পরে ভুল করি মার্কেটে হাঁটছেও দেখেছেন, যে লুঙ্গি টুঙ্গি পরেনি, যা ভুলে গেছি, হাটে সবজি কিনতে চলে গেছি, একদম পুরুনাঙ্গা। দেখেছেন? পোশাক এমন একটা জিনিস, কোনোদিন মানুষ তাকে ভুল করে না। পোশাক এমন একটা জিনিস নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে। আমার বাপ করে না, ভাই করে না, বন্ধু করে না, বিবি আমার আপনার কিনা সন্তান করে না, কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে, এক আমি কোনোদিন ভুলি না। তেমনি আমার রব বলছে তোর বিবি হলো তোর শরীরের সবসময় টাচ করা সম্পর্ক, একে কোনোদিন হৃদয় থেকে তুই ভুলবি না। মানুষ যেমন লুঙ্গি ভুলে না, তেমনি তুই তোর বিবিকে ভুলবি না, তোর বিবিও তোকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। জি, ছেড়ে দি, বলেন ছেড়ে দি। লিখে রেখেছি। আর একটা আয়াত, আর 3টে আয়াতের কথা বলবো। আপনারা 12টা পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলেন। যতটি লোক বসে আছেন, আমি আপনাদেরকে, আমি নূর মোহাম্মদ কোনোদিন এরকমভাবে বলি নাই যে বসেন, দামি কথা বলছি, কিন্তু আর 2-3টে আয়াতের তর্জমা শুনে তারপরে যাবেন। আল্লাহ কত গভীর কথা বলেছেন। টোটাল মেয়েদেরকে আল্লাহ 3টে ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? কয়টা ভাগ বললাম? প্রথম 2টা ভাগ করেন। এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী আছে, আর এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী, তাহলে ক ভাগ হলো? 2 ভাগ। এবার যাদের স্বামী আছে তাদের 2 ভাগ। কারো স্বামী খুব ভালো আর কারো স্বামী খুব খারাপ, তাহলে টোটাল ক ভাগ হলো? 3। একজনের স্বামী নাই,
একজনের স্বামী আছে তো খুব পরিষ্কার দিনদার, আর একজনের স্বামী আছে কিন্তু খুব খারাপ। মাশাআল্লাহ, এটা উত্তর দিব আগামী মাসে, ফেব্রুয়ারি মাসে 6 তারিখে ইন্ডিয়াতে, বিহারে চলে যাবে। সবাই জানে যে নূর মোহাম্মদ প্রশ্নের উত্তর দেয় না, তারপরে প্রশ্ন করে। দেখেন এই ভাগগুলো আল্লাহ কেমন করেছেন। আপনাদেরকে বিষয়টা খারাপ লাগছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغن عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। যাদের স্বামী ভালো, যাদের স্বামী পরেশগার,